যে কাজটা সরকারি দলের করার উচিত ছিল সেই কাজটা করছে একজন সামান্য বিফি সাদিক কাইম। বাংলাদেশে ডাকসুর ইতিহাসে প্রথম কোনো চাইনিজ কোম্পানি বাংলাদেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে চাকরি দিতেছে। যে বাংলাদেশে টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না সেখানে বিনামূল্যে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশের ছাত্র শিবির। এই ছাত্র শিবির যদি বাংলাদেশের পুরা দায়িত্ব নেয় তাহলে একবার চিন্তা করেন কি হবে। আমার একটা খুবই দুঃখ লাগতেছে, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা করার আগে ছাত্র শিবির অনেক মন্ত্রীদেরকে দাওয়াত করছিল সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তারা অ্যাটেন্ড করবে বলছিল, কিন্তু আজকে তারা সেই প্রোগ্রামে আসে নাই। তারা ভাবছিল মন্ত্রীরা না আসলে এই প্রোগ্রামটা ছাত্র শিবির করতে পারবে না, সরকারের কোনো সাহায্য ছাড়া তারা এই প্রোগ্রামটা করতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র শিবির করে দেখিয়ে দিয়েছে এবং আজকে একদিনে 420 জনকে এখানে চাকরি দিয়েছে বিদেশি কোম্পানিতে, চাইনিজ কোম্পানিগুলোতে। আরও হাজার জন অনেকজনের সিবি তারা জমা নিয়েছে, তাদের চাকরি হবে। তো ছাত্রদল ভাইদেরকে বলবো, এই কাজটা তো আপনাদের করা উচিত ছিল। আপনাদের দল ক্ষমতায়, আপনাদের সরকার, আপনাদের মন্ত্রী, আপনাদের মিনিস্টার, বিদেশের কূটনীতি তো আপনাদের কাছে আসার কথা ছিল। এই কাজটা সামান্য একজন বিপি হয়ে সাদিক কাইম করতে পারতেছে, আপনারা কেন পারতেছেন না? কারণ কি জানেন? কারণ আপনারা ছোটোবেলা থেকে বড় হয়েছে নেতার পিছনে কিভাবে দৌড়ানো সেটা আপনাদেরকে শিখিয়েছে, কিভাবে নেতার ফাও ছাড়তে হয় সেটা আপনাদেরকে শিখিয়েছে। ছাত্র শিবিরকে সেটা কখনো শিখায় নাই। একটা ছাত্র শিবিরকে তৈরি করতে 1000 বছর লাগে। এই শিবির একদিনে তৈরি হয় নাই। তারা পড়াশোনা করে শিবির হয়েছে, তাদের শিক্ষা, তাদের মেধা দিয়ে তারা শিবির হয়েছে। এই শিবিরের পিছনে না লেগে দেশকে কিভাবে প্রেজেন্ট করবেন বিদেশে, দেশের মানুষের কিভাবে কাজ করবেন, দেশের মধ্যে বেকারত্ব কিভাবে দূর করবেন সেই চিন্তাভাবনাগুলো করেন। আমাদের বাংলাদেশের মধ্যে কি নাই? আমাদের বাংলাদেশের মাটিগুলো হচ্ছে সোনা, সবগুলো আমাদের বাংলাদেশে তৈরি হয়, কিন্তু আমরা বিশ্বের কাছ থেকে অনেক পিছিয়ে। কেন জানেন? কারণ আমরা হচ্ছে দুর্নীতিবাজ থেকে ভূগোলে নিয়ে ঘুমাই, সুর ডাকাতদেরকে আমরা প্রশ্রয় দিয়ে দিই। নেতা যাই বলে অন্ধের মতো আমরা সেটাই বিশ্বাস করিনি। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে এত কোটি টাকা পাচার করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা 5ই আগস্ট এতগুলো মানুষ মারছে, এখনো তাদের মনোভিত কোনো অনুশোচনা নাই, কারণ তারা অন্ধভক্ত। তা ছাত্র শিবিরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশে এমন একটা আয়োজন করার জন্য। আপনারা এগিয়ে যান ভাই, আপনাদের পাশে এই পুরো বাংলাদেশের মানুষ আছে। একদিন এই ছাত্র শিবির ছায়ার তলে পুরো বাংলাদেশ চলে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটা সবাই শেয়ার করে দিবে।